मिठाई, मिठाई, can you hear me, मिठाई? मिठाई, 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 can you hear me, मिठाई? मिठाई, পাটা নড়লো। আমি নিজে দেখলাম ওর পাটা নড়লো, ওর মাথাটাও নড়েছিল। আমি ভুল দেখিনি, আমি ঠিকটাই দেখেছি মিঠাই। আমি তাই দেখলাম, পাটা নড়লো। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওনার জ্ঞান ফিরে আসছে। এবার উনি আস্তে আস্তে চোখ মেলে তাকাবেন, তারপরে উনি সুস্থ হয়ে উঠবেন। আপনার চেষ্টা বিফল হয়নি মিস্টার মোদক। এত পেশেন্ট দেখেছি, কিন্তু আপনার মতো কোনো হাজবেন্ড দেখিনি যিনি ওয়াইফের জন্য এতটা মিঠাই, মিঠাই একবার চোখ মেলে তাকাও, আমরা সবাই নিশ্চিন্ত হয়ে যাই। মিঠাই, হে মিঠাই, 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 তুই যে চোখ মেরে তাকালি না, এটা আমাদের কাছে যে কত বড় আশীর্বাদ আমি তোকে বলে বোঝাতে পারবো না। এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চল তো, বাড়ি চল। তোর বরটা তো মানুষ নেই রে, আর মাথাটা গেছে একেবারে। তাড়াতাড়ি সুস্থ হওয়া, বাড়ি চল। তাহলে এবার আমরা সবাই বাড়ি ফিরে যাই। কাল যেন এসে দেখি তুমি অনেকটা সুস্থ হয়ে উঠেছ। তোমাকে এইভাবে হাসপাতালের বেডে একদম দেখতে ইচ্ছে করছে না মিঠাই, পারছি না আমরা তোমাকে এইভাবে দেখতে। তোমার গোপালকে এখানেই রেখে গেলাম। তোমার গোপাল তোমাকে দেখে রাখবে। মিঠাই, তুমি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো সবটা? মিঠাই, দেখুন, এতটা স্ট্রেন করাবেন না, একটু সামলে উঠতে দিন। ভয় কেটে গেছে, একবার যখন জ্ঞান ফিরে এসেছে আমি বাকিটা সামলে নিতে পারবো। সত্যি আপনি একেবারে অসাধ্য সাধন করেছেন। আমি নই ডক্টর, আমি নই। যা করেছে মিঠাইয়ের গোপালই করেছে। মিঠাইয়ের গোপালই মিঠাইকে সেভ করেছে ডক্টর। কিন্তু ডক্টর, আমি এতটা অধৈর্য হয়ে উঠেছিলাম, টেম্পার লুজ করেছিলাম, যা নয় তাই বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি হাল ছাড়েননি, আপনি কোনোভাবে রিঅ্যাক্ট করেননি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ভাই
চলো, আমরা আবার আসবো। ভালো খবরটা সবাইকে দিতে হবে না? শোনো, আমরা মিঠাইয়ের হয়ে ওর স্লোগানটা এখানে দিয়ে ফেলি শহরে। দাদু ভাই, তোমরা আমার সঙ্গে যোগ দেবে। চলো। জয় গোপাল, জয় গোপাল। ও দিদি, কটা বাজে গো? আমাকে তো কেউ নিতেই আসছে না। নিশ্চয়ই সবাই চলে এসেছে মিঠাই, দেখবে এক্ষুনি ঘরে আসবে। দিদি, তোমরা না আমার জন্য অনেক করলে গো। থাকো, তোমরা না থাকলে আমি সুস্থ হয়ে উঠতেই পারতাম না এত তাড়াতাড়ি। না না মিঠাই, আমরা কিচ্ছু করিনি, যা করার তোমার বরই করেছে। দেখবে এবার তুমি সুস্থ হয়ে যাবে, আর তোমার বরের জন্যই তুমি কিন্তু ফিরে এসেছো। মিঠাই রানী, ও মিঠাই রানী, বলছি বাড়ি ফিরতে হবে তো, রেডি? হ্যাঁ বড় জামাইবাবু, আমি তো সে কখন থেকে রেডি আর স্টেডি হয়ে বসে আছি। তোমরাই তো আমাকে আনতে আসছিলে না। আমরা নিতে? শোনো, তোমার বর তো সেই কাকভোর থেকে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। দেখো, ব্যাপার হচ্ছে যে এই হাসপাতালের ব্যাপার তো, তাই সমস্ত নিয়ম কানুন মিটতে টিটতে একটু সময় লেগে গেল। আচ্ছা, আমরা কিন্তু ডাক্তার বাবুর সঙ্গে কথাটা বলে নি। শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম সুস্থ আছি বড় জামাইবাবু। এই তো কালকে থেকে কারখানা যাওয়া স্টার্ট করে দেবো। শুধু বাঁ হাতের স্পিডটা একটু বাড়াতে হবে আমাকে। সব শুনছো তো রাজীব দা? আমি এখানে আর একটাও কথা বলবো না। ওকে জাস্ট বুঝিয়ে বলো কি পরিমাণ নাচিয়েছে আমাদের। এরপর যদি কোনো বিপদ হয় না, তখনই তো আর কেউ সামলাতে পারবে না। জাস্ট মেক হার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আরে বাবা, মিঠাই রানী চাইলেই কি আমরা ওকে কারখানায় চলে যেতে দেবো? আমরা সবাই রয়েছি না। শোনো মিঠাই রানী, সববার কথা শুনে চলতে হবে কিন্তু। মিঠাই, ইনি কিন্তু একেবারে ঠিক কথা বলেছেন। মিঠাই, তুমি আমাকে নিজের কাকার মতো দেখো, তাই তো? তুমি তো সেই কথা বলেছো। তোমাকে খুব সাবধানে থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, আর যেখানে আঘাত লেগেছে সেখানে যেন কোনো রকম চাপ না পড়ে। দেখো মিঠাই, ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম এগুলো তোমার ভীষণ বেশি প্রয়োজন, কারণ তুমি যে দুর্বল, খুবই দুর্বল। সত্যি কথা বলতে কি, আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার হাজব্যান্ড তোমার জন্য যথেষ্ট করেছে, আর তোমার পরিবার তো তোমার জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল। তাদের জন্যই কিন্তু তুমি সবার মাঝে আবার ফিরে আসতে পেরেছো। আমি যে তোমাকে তোমার হাজব্যান্ডের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, সেটা ঈশ্বরের আশীর্বাদ। খুব সাবধানে থেকো মা। থাকবো থাকবো কাকাবাবু, খুব সাবধানে থাকবো। প্রমিস। মিস্টার মোদক, উনি কেমন থাকেন আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার। থ্যাংক ইউ। সিদ্ধার্থ, বলছি আমি তাহলে একটা হুইল চেয়ারের বন্দোবস্ত করি, তুমি মিঠাই রানীকে নিয়ে এসো, কেমন? এই, তুমি নিজে একদম নামার চেষ্টা করবে না, আমি ধরছি। শোনো, এই এই কি করছো? আমি পারবো নামতে। তুমি না আমার মাথাটা গরম করবে না, হ্যাঁ? অবাধ্য হবে না, যেটা বলছি সেটা শোনো।
ঠিক আছে, তুমি আমার হাতটা ধরো, আমি নামিয়ে দিচ্ছি। চটিটা কোথায়? দাঁড়াও, আমি চটি নিয়ে নেবো, ঠিক? যে শাট আপ মিঠাই, যে শাট আপ। হ্যাঁ, তুমি কিন্তু এখন বৌমা নও, পেশেন্ট, সেটা মাথায় রেখো। আমি পরিয়ে দিচ্ছি চটি। না না দিদি, তোমরা অনেক করেছো আমার জন্য। তুমি আমার হাতটা শক্ত করে ধরো, আমি ঠিক নামতে পারবো। দাঁড়াও, এটা ধরো, নাম হাসতে নাও। ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি নিয়ে নিচ্ছি, আপনি। এই দাঁড়াও, আরে দাদাই তো সব করে, তুমি কেন? শোনো মিঠাই, সব কথায় না কথা বলবে না। হ্যাঁ, এই হুইল চেয়ারটা চালাতে গিয়ে যদি কোথাও ধাক্কা লাগে তাহলে ব্লিডিং হতে পারে, ওকে? আর সেই রিস্ক আমি নিতে পারবো না। মহা মুশকিল হলো তো। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ মিঠাই, তুমি যদি জানতে পারতে না আমরা কিসের মধ্যে দিয়ে গেছি আর আমরা কি কি মুশকিল ফেস করেছি, তাহলে এই কথাটা অ্যাটলিস্ট বলতে না। বলছি না এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না, যেটা বলছি সেটা শুনবে, আন্ডারস্ট্যান্ড? তুমি গোপালকে তোমার কাছে রাখো। দাদা, আমি নিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, গোপাল, মিঠাই এত ভুগিয়েছে সকলকে, হচ্ছে বাবু তো এখনো পাগল পাগল হয়ে আছে। না না, মিঠাই লক্ষ্মী হয়ে থাকবে। কোনো দুষ্টুমি করবে না, প্রমিস। রাতুল, শ্রী, তাড়াতাড়ি কর তোরা, দেখ আমরা কিন্তু অনেক দেরি করে ফেলছি এবার। এবার শোন শোন শোন, আমি না স্টেপস গুলো কেমন ভুলে ভুলে যাচ্ছি, আমি একটু ভালো করে দেখিয়ে দে না রে। এই দাঁড়াও দাঁড়াও, এখনো পর্যন্ত সাজানো কমপ্লিট হলো না। এই শ্রী, ওদিকটা দেখো তো সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, দেখো তো। একদম ঠিক আছে রুদ্রদা। শোনো, একটা কথা মনে রাখবে, যখন দাদা ভাই মিঠাইকে নিয়ে দরজা দিয়ে ঢুকবে ঠিক তখনই যেন মিঠাইয়ের মাথায় গোলাপের পাপড়িগুলো পড়ে, ঠিক আছে? আমি শুধু ভাবছি আজ কতদিন পর আমরা এত হইচই করে এই ঘরটা সাজাচ্ছি। সত্যি তাই রে, এতদিন না খুব দম বন্ধ লাগছিল জানিস। আসলে মিঠাই না থাকলে না বাড়িটাকে বাড়িই মনে হয় না। সে আর বলতে, এতক্ষণে মিঠাই থাকলে কি কি করতো বলতো? 10 বার ছুটে ছুটে আসতো আর বলতো স্পিড স্পিড স্পিড। আর তো কিছুক্ষণ আমরা সবাই এবার মিঠাইয়ের গলাটা শুনতে পাবো। আমি না সত্যি আর ওয়েট করতে পারছি না। হ্যালো, হ্যাঁ তমাল বলো। হোয়াট? তার মানে শিবতলার গোডাউনে অমি নেই? তমাল, তোমরা যে সকলে ওই গোডাউনে অমির খোঁজ পেয়েছিলে সেই ইনফরমেশনটার কি হলো? দাঁড়িয়ে না থেকে ইনফরমারের সঙ্গে আরো একবার কথা বলো। রাজু কোথায়? ওকে কাজে লাগানো হচ্ছে না কেন? 3 সপ্তাহ ধরে একই অজুহাত শুনে যাচ্ছি, আর এখনো পর্যন্ত অমি আগারওয়ালকে ধরা গেল না। আমরা নাকি অফিসার? বেশ,
কাল থেকে আমি নিজেই জায়গায় জায়গায় যাব। এতদিন আমার বোনের শরীরটা ঠিক ছিল না, সেই কারণে আমি নিজে না গিয়ে সব দায়িত্ব তোমাদের উপর দিয়েছিলাম। এবার আমাকে সবটা টেক আপ করতে হবে। ও বাবা, কি হলো, এত রেগে গেলে কেন? রুটিদা, অমিকে নিয়ে এত অবসেসড হয়ে থেকো না প্লিজ, কিন্তু সাবধান হয়ে যাচ্ছে। আর আমার তো মনে হচ্ছে যে ও দেশ ছেড়ে চলে গেল না তো। না রাতুল, আমি দেশ ছেড়ে যাইনি, তাহলে আমি ঠিক ইনফরমেশন পেয়ে যেতাম। কিন্তু এখনো কেন অমিকে ধরতে পারছি না? ও কোথায় কিভাবে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে সেটাই তো বুঝতে পারছি না। কত বড় বড় ক্রিমিনালদের ধরেছি রাতুল, অথচ সামান্য অমিকে আমি না নিজের কাছে নিজে হেরে যাচ্ছি। রুটিদা, নিজেকে ব্লেম করা বন্ধ করো প্লিজ। এক্স্যাক্টলি রুদ্রদা, তুমি তো যথেষ্ট চেষ্টা করছো। হ্যাঁ, রাত দিন তো ওই নিয়েই ভেবে চলেছো। আচ্ছা আচ্ছা, এবার আমরা তাড়াতাড়ি হাত চালাই, মিঠাইরা তো এক্ষুনি চলে আসবে। আরে কই, ওরে বাবা কত দূর! আরে গাড়ি কিন্তু এসে গেছে। হ্যাঁ, গাড়ি এসে উই লাভ ইউ মিঠাই। পুরো হল্লাপাটি তোমাকে এটাই জানাতে চায়, সবাই তোমাকে বলতে চায় তারা তোমাকে কতটা ভালোবাসে, বুঝলে? কতটা গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছে বলো তো তোমাকে। কিন্তু কিন্তু সবাই কোথায় গো? দাদু, তোমরা আমাকে এত ভালোবাসো? গোপাল, আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? শোনো কথা। আরে মিঠাই, তোকে না ভালোবাসতে কাকে ভালোবাসবো? এই দে 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 দে, তোর গোপালটাকে দে। হ্যাঁ, জায়গা মতো রেখে দি। বাবা, তোর গোপাল আমাদের যে কত বড় হেল্প করেছে, তোকে আমি কি করে বোঝাই মিঠাই। ও দাদা ভাই, তুমি মিঠাইয়ের চেয়ারটা একটু ঠিক মতো রাখো না গো, আমরা সবাই মিলে আরো সুন্দর করে মিঠাইয়ের ওয়েলকামটা করি। বাবা, এখনো ওয়েলকাম করা বাকি আছে। হ্যাঁ, বাকি থাকবে না? আরে বাবা, কতদিন পরে মিঠাই রানী বাড়ি এসেছে, শুধুমাত্র ঘর সাজিয়ে আর একটু মাথায় ফুল ছড়ালেই হবে নাকি? নাচ গান করে মিঠাইকে ওলে কাম করতে হবে না? ফাংশন মানে নাচ গান হবে? দাদু, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। আমিও নাচবো। আমি মিঠাই মিঠাই মিঠাই, কি বললাম তোমাকে? নো বাদরামি, তাই না? দাদু, মিঠাই সবেমাত্র আজকে বাড়িতে ফিরেছে, আর মিঠাই কিভাবে বকুনি খেতে হচ্ছে? দাদু কিছু বলো, স্পিক দাদু। সত্যি দাদাই, কতদিন পর আমরা মনোহরাতে এইরকম কথাবার্তা শুনছি বলুন তো। একদম ঠিক দাদা। আচ্ছা মিঠাই, তুমি তো এখন উইক আছো তাই না? তুমি পরে যোগ দিও, ওকে? মিঠাই আজকে একদম চুপ করে বসে থাকবে আর আমরা ওর জন্য নাচবো।